इन्नल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्फ़ सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम युसब्बिहु लिल्लाहि मा फ़िस समावाति वल अर्द सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। আমি সূরা হশরের শেষের দিকের একটা আয়াতের কিছুটা অংশ পড়লাম। কিছু বলার আগে এই মহান রব্বে কায়নাত যুল জালালি ওয়াল ইকরাম, যিনি আমাদের স্রষ্টা, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি অনাদি, যিনি অনন্ত, যিনি অসীম, যিনি অক্ষয়, যিনি চিরন্তন, যিনি সত্য, যিনি গুপ্ত, যিনি ব্যক্ত, সেই মহান রব্বে কায়নাত যুল জালালি ওয়াল ইকরামের সুপুর্দ করছি এই জান, এই সব কিছু মালিক ও মাওলা তোমার অধীনে, তোমারই সব। আর পরে পরে তিনি যিনাকে মালিক করে পাঠিয়েছেন, সমস্ত কিছুকে দিয়ে দিলেন তার অধীনে, যার নাম কোথায় নেই, লওহে মাহফুজ থেকে কোরআন পাকের আয়াতে আয়াতে আমার ইশারা, সেই উসওয়াতুন হাসানা, আমার ইঙ্গিত সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই, যিনি আজ থেকে মোটামুটি 1400 বছরের কিছু অধিক এই ধরাধামে এলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠালেন, মালিক ও মাওলা আমরা দরুদ পাঠ করছি তার নামে, ততবারে তুমি সন্তুষ্ট হয়ে যেতে, আমরা ততবার পড়ছি যতবারে তুমি সন্তুষ্ট হয়ে যাও মালিক ও মাওলা। আয়াতে কোরআন সূরা হশর, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হুজুররা বসে আছেন, এই আয়াতের ব্যাখ্যা মানে কি বা বিশ্লেষণ করব, এর মানে বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমার তরফ থেকে মনে হয় খুবই কম হবে। তো যতটুকু আমি হৃদয়ঙ্গম করতে পেরেছি মোটামুটি ভাবে বলা যেতে পারে, ইউসাব্বিহ শব্দটা আরবি গ্রামারে তিনটে কাল ব্যাপী। এখানে প্রেজেন্ট কালও আছে, ভবিষ্যৎ কালও আছে, আর অতীত কালও আছে, যেটাকে এখানে বর্তমান এবং ভবিষ্যৎ ডিটারমাইন করা হয়, কিন্তু অ্যাকচুয়াল অর্থে যদি ভালোভাবে দেখা যায়, কিন্তু এখানে তিনটে কালই বর্তমান। ইউসাব্বিহ মানে তাসবিহ তাহলিল করছিল, তাসবিহ করছে, তাসবিহ করতেই থাকবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু এই জমিনে, আসমানে এবং তার মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর তাসবিহ করছিল, করছে এবং করতেই থাকবে। তা অনাদি অনন্ত কাল থেকে তাসবিহ করতেই আছে, এখনো করছে, অনাদি অনন্ত কাল পর্যন্ত আল্লাহর তাসবিহ কিন্তু করতেই থাকবে। কারা 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 তাসবিহ করবে? যা কিছু আছে এই হোল গ্যালাক্সিতে, এই পূর্ণ অবয়বে, এই গ্যালাক্সিতে যা কিছু আছে, অল এভরিথিং, যা কিছু আছে, মানে আপনি বলতে পারেন লোহা, যত রকমের এলিমেন্টস আছে, গাছ আছে, আমরা যাকে জানি যে আমাদের প্রাণ আছে, গাছের প্রাণ আছে, আমাদের প্রাণ আছে, তাহলে কি তাসবিহ তারাই করে? গরু, ছাগল, হাবি জুবি, নানান তাল, যত যা আছে, যাদের প্রাণ আছে আমরা মনে করি, তারাই কি তাসবিহ করে? আয়াতে কোরআন বলছে না, এইটা নয়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনে এবং আসমানে আর তার মধ্যে যা কিছু আছে, অল এভরিথিং, টোটাল জিনিসটাই। তাতে লোহা হতে পারে, এই প্যাকেট হতে পারে, মানুষ হতে পারে, চন্দ্র হতে পারে, গ্রহ হতে পারে, মানে এক কথায় সব কিছু। মাটি হতে পারে, বালি হতে পারে, সব কিছু হতে পারে নয়, সব কিছুকে এখানে ডিটারমাইন করা হয়েছে। প্রতিটি জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করছিল, তাসবিহ করছে এবং করতেই থাকবে অনাদি অনন্ত কাল পর্যন্ত। সুবহানাল্লাহ বলা যেতে পারে না? তাহলে যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের শান সমস্ত কিছুই ধরাধামে যা আছে
গগনমণ্ডলে যা আছে, মহাব্যায়ামে যা কিছু আছে, মহাশূন্যে যা কিছু আছে, সমস্ত কিছুই যদি আল্লাহর সর্বক্ষণ ব্যাপী হামদ ও সানা করে, তার মানে বোঝা যাচ্ছে যে কোনো জিনিসটাই কিন্তু নির্জীব নয়, কোনো জিনিসটাই কিন্তু জান নাই এরকম নয়, প্রতিটা জিনিসের মধ্যেই কিন্তু জান আছে, প্রতিটি জিনিসের মধ্যে জান আছে। চলুন, এই তো বিজ্ঞান, এই কোরআন পাক দেখলাম, সূরা হাসর দেখলাম, এবার বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা যায়, জি ভাই তোমরা বলো তো দেখি, তোমরা তো বড় বড় ডিগ্রি ধারণ করলে, তোমরা বৈজ্ঞানিক হলে, তোমরা রিসার্চ করছো নাসাতে, তোমরা বলো তো দেখি যে প্রতিটা যে আয়াতে কোরআন যেটা বলা হলো, যে এই আয়াতে কোরআনের পরিপ্রেক্ষিতে কি জিনিস আছে যে সব কিছুকে জিন্দা প্রমাণিত করা হয়েছে, তাসবিহ তাহলিল করে, অণু পরমাণু সবকিছু তাসবিহ তাহলিল করে। বিজ্ঞান প্রমাণ করছে যদি একটা লোহা খণ্ড কিংবা একটা তামার খণ্ড সামান্য একটু ওকে কাটেন, তো একটা ছোট টুকরা হবে, ছোট টুকরো হবে, তো সেইটাকে বলছে অণু। ওই অণু অংশটাকে আরো যদি টুকরো 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 করা যায়, আরো যদি ওকে বিন্যাস করা যায়, আরো যদি অ্যানালাইসিস করা যায়, তো তখন একটা পরমাণু হবে, যখন খালি চোখে আর দেখতে পারবেন না। কোন জিনিসটারই যখন খুবই ডাস্ট টাইপসের হয়ে যাবে, তখন আর চোখে দেখা যাবে না, তো এটা বলছে পরমাণু। বোঝা গেল? পরমাণু বোমা তৈরি করেছিল না আমাদের রাষ্ট্রপতি সাহেব, বৈজ্ঞানিক সাহেব। তাহলে ওই পরমাণু যেটা হলো, হুজুরকে বসে আপনাদের সময় বেশি নষ্ট করব না, তো খুবই অল্প সময়ের মধ্যে আজকে আমরা যে মিলাদ কিয়াম করছি, এর পিছনে কি যুক্তিকতা আছে এইটাই বোঝাবার চেষ্টা করছি। বাসাতটুকু মানুষ মরে তো যায় কোথায়, আর মরে তো তার হিসাব নিকাশ হয় কি হয় না, না কি হয়, এই ধরনের একটু যদি মাথায় ঢুকে আর কি আমাদের, ঠিক? তাহলে ওই পরমাণু, বিজ্ঞানী বলছে যে ওই পরমাণুকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। পরমাণুর কেন্দ্র যেটা আপনি খালি চোখে দেখতে পাবেন না, হাই ম্যাগনিফাইং গ্লাসে দেখতে পাবেন না, আপনাকে অণুবীক্ষণ যন্ত্র লাগবে, ঠিক আছে? ওই অণুবীক্ষণ যন্ত্রে আপনি ওই পরমাণুকে যদি দেখেন, তো বিজ্ঞানী বলছে যে দুটো পার্ট করা হয়েছে। কি কি পার্ট ভাই? দুটো পার্ট। কি কি পার্ট? একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে তার বাহিরের জগৎটা। ওই নিউক্লিয়াসে কি করে, ওই পরমাণুর ওই যে পরমাণু, যেটা ধরুন লোহাকেই ভাঙলেন, তো এই লোহার পরমাণুর ভিতরের অংশে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে, আর তার চারিপাশে ইলেকট্রন অবিরত পাহারা দিয়ে ঘুরছে। বলুন সুবহানাল্লাহ। এটা তো বললো এলিমেন্ট সম্পর্কে, বিজ্ঞানীরা প্রমাণ করেছে এলিমেন্ট সম্পর্কে যে মৌলিক তত্ত্ব আছে, সে এলিমেন্ট সম্পর্কে প্রমাণ করেছে যে 117-15 যাই আছে এখন, তো প্রমাণ করা হয়েছে। আর আল্লাহর কোরআন বলছে যে শুধু এলিমেন্টস নয়, যা কিছু আছে, অল এভরিথিং, যা কিছু পৃথিবীতে আছে সমস্তই আমার ইবাদত করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত সব কিছুতেই করে। তো ঘটনাটা হচ্ছে যে আমরা মানুষ হিসেবে জন্ম নিলাম, আমরা খুব নামাজ পড়লাম, আমরা খুব রোজা করলাম, আমরা হজেও গেলাম, উমরাতেও গেলাম, এখন তো আবার পাইকারি দরে উমরা হচ্ছে, তো উমরাও করলাম, খুব খুব করলাম উমরা, খুব হজে গেলাম, হজরে আসওয়াদের তোয়াফ করলাম, কত কি নাই করলাম, ঠিক আছে? বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করা হয় যে এই সমস্ত জিনিসগুলো যে করছে মানুষ, যা কিছুই করছে, এখন এআই টেকনোলজির যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সায়েন্সের মডার্ন যুগটা হচ্ছে এআই টেকনোলজির যুগ। আপনি কিছুদিনের মধ্যেই 2-5 বছরের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার 200 বছরের পুরাতন ইতিহাসকে আপনি মানুষগুলোকে সামনে দেখতে পাবেন। এটা বাস্তব বলছি। 200 বছর 300 বছর পিছনে যা যা হয়েছে, আপনি যদি চিনতে পারেন যে এটা আমার দাদার বাবা, দাদার আব্বা, তার আব্বা, সেগুলোকেও সায়েন্স এখন দেখাতে সম্ভবপর হয়েছে তাদের কাছে। একটা মানুষের তৈরি করা যন্ত্রে যদি 200-300 বছর আগেকার ঘটনাগুলো, 200-300 বছর আগেকার ভিডিওগুলো, পিকচারগুলো যদি দেখিয়ে দেওয়া সম্ভব হয়, তো মহান রব্বে জুল জালাল ওয়াল ইকরাম, যিনি মানুষকে তৈরি করলেন, যার ব্রেন তৈরি করলেন, কম্পিউটার তৈরি করলেন,
সে মহান রব্বুল ইজ্জতের পক্ষে কত এটা সহজগম্য হবে। অতএব আমরা আমাদের সময়গুলোকে এইভাবে নষ্ট না করে, আমার মনে হয় যে রিয়াকারিতার মধ্যে কিছু নেই ব্রাদার। সত্যি কথাই বলতে কি, এখানে মজলিসটা সুফিয়ানা মজলিস, এটা আম মজলিস নিশ্চয়ই নয়। এই বাড়ি থেকে কেউ অন্তর্ধান হয়েছেন, এক বা একাধিক। তুমি গেলেন কোথায়? আমরা তো দাফন করে এলাম কবরে, তাই না? কেউ মারা গেলে তো কবরে দাফন করে আসি। আল্লামাদের মুখ থেকে, মৌলানাদের মুখ থেকে শুনেছি যে 3টে সওয়াল জবাব হয়, তারপরে হাসরের মাঠে উঠানো হবে, তারপর অনেক কিছু বিচার টিচার হবে, 73টা দল হবে, 73-এর মধ্যে যে যেদিকে পড়বে আর কি ভাগে, যে যেমন কর্ম করেছিল সেই হিসাবে। তো ব্যাপারটা হচ্ছে এইরকমই যে আপনি যা কিছুই করবেন সব কিছু কিন্তু সেভ থাকবে ওখানে। আপনি যদি হাত দিয়ে কোনো খারাপ কাজ করেছেন ওটাও সেভ থাকবে, আপনি যদি মুখ দিয়ে কোনো খারাপ কাজ করেছেন ওটাও সেভ থাকবে। আপনার হাত সাক্ষী দিবে মাহশরের মাঠে, হাসরের মাঠে, যে এই হাত, এই বান্দা মিথ্যা বলছে, এই হাত এই খারাপ কাজে লিপ্ত ছিল, এই পা খারাপ কাজে লিপ্ত ছিল, এ মিথ্যা কথা বলছে, এই করেছিল, এই করেছিল। আপনার জিভা সাক্ষী দিবে, তখন আর করার কিচ্ছু থাকবে না ব্রাদার। ওই হিসাবে আমরা বাড়ির লোককে ঠকানোর চেষ্টা করছি, যাও কেন নামাজটা পড়িয়েছো গা, কি বলবে বাড়ির মোড়ল হলছো, হ্যাঁ মোড়ল হলছো, আর জুম্মার নামাজটা পড়তে যাবা না তো লোকে কি বলবে। তো ওই লোকে কি বলবে, বাড়ির লোকের অনুরোধে জুম্মার নামাজটা পড়তে যাও, এতে কিছু হয় না, এতে কিছু হয় বলে আমার মনে হয় না। ঠিক আছে, এই লোক দেখানো বা ভণ্ডামি করে নামাজ পড়া, ভণ্ডামি করে উমরাতে যাওয়া, ভণ্ডামি করে দুনিয়াকে হাসিল করার জন্য, দুনিয়া এসে ঘুরে যেন আমাকে বলে হাজী সাহেব, রিয়াকারিতা এগুলো দেখানোর জন্য কেবলমাত্র এবং শুধু কেবলমাত্র লোককে দেখানোর জন্য নামাজ পড়া, সিজদা করা, রুকু করা, এতে আমার তেমন মনে হয় না যে তেমন কিছু হয়। এ আপনি নিজের সঙ্গে প্রবঞ্চনা করছেন মশাই, আপনি নিজের সঙ্গে ধোঁকা দিচ্ছেন। কারণ আপনার অন্তর বলছে একরকম আর আপনি বাইরে করছেন একরকম। আপনি নামাজের ঠিকা ছাড়া কাজে চলে গেছেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কতক্ষণে শেষ হয় সিজদা, কতক্ষণে ঠকাঠক মাথা ঠুকি, এতে কিছু হয় নাকি? আমার তো মনে হয় না। এই গুণে গুণে কি আল্লাহকে পাওয়া যায় কে জানে? আমার তো কেমন কেমন মনে হয়, এই গুনে গুনে আল্লাহকে 313 বার পড়ো, 404 বার পড়ো, এই আল্লাহ আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, এইভাবে আল্লাহকে পাওয়া যায় নাকি? 3 বার সুবহানা রাব্বিয়াল আলা, 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, এরকম ভাবে হয় না। আপনার মন বলল আল্লাহ আমাকে দেখলো, আমি নামাজের মধ্যে আছি, বলুন সুবহানাল্লাহ। তো আপনার মন বলল আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখছি। আপনার মন দাওয়াই দিল, আপনার মন সাক্ষী দিল, আপনার অথেন্টিকেশন পিওর যখন হলো, পিউরিফিকেশন অফ মাইন্ড যখন হলো, যে না আমি আমার সিজদাতে আছি, আমি ততক্ষণ পর্যন্ত সিজদা তুলবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার সুবহানা রাব্বিয়াল আলা না শুনে। দেখবেন আপনার সিজদা লম্বা হয়ে যাবে, আপনার পিনাল গ্ল্যান্ডে একটা চাপ পড়বে। আপনার পিনাল ডাক্তার মশাই আছেন, পিনাল গ্ল্যান্ডে একটা চাপ পড়বে। ওই চাপের ফলে কি হবে, আপনার অস্থির মানসিকতা যেটা, সেই অস্থির মানসিকতাটা সুস্থের দিকে যাবে। তখন ধীরে 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 কি হবে, আপনার কর্মে, আপনার ধর্মে, সব কিছুতে আপনার ধীরে ধীরে মন বসে যাবে। তখন যা কিছুই পড়া হবে তখন মনে হবে যে কিছু আল্লাহ রাব্বুল ইজ্জতের শানে কেউ কিছু পড়লো, নবী পাকের শানে কেউ কিছু পড়লো, তখন ভক্তি লাগবে, তখন ভিতরে ঢুকে যাবে। কারণ জায়গাটা যে খালি আছে, ওই জায়গাটা পরিষ্কার হয়ে আছে। আর আমাদের কি হচ্ছে, এই নামাজে যাচ্ছি, রুকুতে যাচ্ছি, সংসারের চিন্তা, এই বোধহয় চলে এলাম, মনীষরা ফাঁকি দিবে, হচ্ছে কি হচ্ছে না, এই বোধহয় ব্যবসাতে ঘুরে যাবে কয়েকটা কাস্টমার। তো এইভাবে হয় না এগুলো। আল্লাহকে ডাকতে গেলে নিভৃতে, একান্তে, এক কায়মানে বাক্যে আল্লাহকে ডাকতে হবে, মালিক ও মাওলা আমি তোমার বান্দা, আমরা তো গুনাহ করতে পারি, আমরা গুনাহ করেছি, তুমি তো গফুর রহিম মালিক ও মাওলা, তুমি অনন্ত ক্ষমাশীল, তুমি ক্ষমা করো। এই যাচাঙ্গা করব নামাজের মধ্যে দিয়ে। আর আমাদের শেষ এখন হবে না, আমরা মরে গেলে আমাদের দেহের শেষ হবে, আমাদের কর্ম শেষ হবে, ঠিক আছে, কিন্তু আপনার মন মস্তিষ্কে যেটা সেভ আছে, যে চিপস মেমোরি কার্ড সেভ আছে, সেই মেমোরি কার্ডটা তো ওখানে গিয়ে হাজির হয়ে গেছে না।
কি শুনেননি যে কোরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, কোরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, নিয়তটা পৌঁছায়, তাকওয়াটা পৌঁছায় আল্লাহর কাছে। তার মানে কি? তার মানেটাই হচ্ছে যে আপনার নিয়তটাই হচ্ছে সবকিছু। যদি আমি আমার হৃদয়টাকে পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার করব, নিত্য নৈমিত্তিক পরিষ্কার করব, এভরি ডে পরিষ্কার করব, 5 বার 7 বার 10 বার যতবার পারবো পরিষ্কার করব, আর আত্মবিশ্লেষণ করব। শোয়ার আগে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট যদি আমি সারাটা দিন কি করলাম এই বিশ্লেষণ যদি করি, কাকে ধোঁকা দিলাম, কার সঙ্গে চিটিংবাজি করেছি, কার সঙ্গে আমি মানে ওজনে কম দিয়েছি, কার সঙ্গে আমি সারাটা দিন ধোঁকা করলাম, কার সঙ্গে আমি ভালো কাজ করলাম, এই আত্মবিশ্লেষণ যদি করা হয় নিজের শোয়ার ঠিক 10 থেকে 15 মিনিট আগে, তাহলে দেখবেন নিজের সংশোধন ধীরে ধীরে হবে। ইসলামের মানেটাই তাই নয়। ইসলামের মানে শুধু নামাজ আর রোজার মধ্যে সীমিত নয় ব্রাদার ইন ইসলাম। ইসলামের মানে হচ্ছে আত্মশুদ্ধি, ইসলামের মানে হচ্ছে আত্মসংস্কার করা, আত্মার সংস্কার করা, আত্মার উত্তোলন করা। আপনি আমি যদি নিজেকে চিনতেই না পারলাম, তাহলে অমন নামাজের কি দরকার হয়? অমন নামাজ তো পড়তে হবে কম্পালসারি। আবার ফতোয়া লাগায়েন না, বলছি নামাজ তো পড়তে হবে কম্পালসারি, কিন্তু নামাজটা ওইভাবেই পড়তে হবে যেভাবে আল্লাহ সন্তুষ্ট হবে, তাই কি না? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। একবার চলুন মদিনা শরীফ থেকে ঘুরে আসি। আল্লাহুম্মা, মানে কোন গুরুজন ব্যক্তি যদি থাকেন, ওস্তাদ থাকেন, মুফতি সাহেব আছেন, তো কে জানে কি বলতে কি ভুল হয়ে যাবে, বোধহয় জানা আছে আপনার, আপনি মানেন সেই জিনিসটা, কিন্তু বলছেন হয়তো কে জানে কি ভুল হয়ে যাবে, তখন নিজেকে সামটে নেওয়াটাই ভালো। তো এই হিসাবে আর দীর্ঘায়ু করলাম না, ওনার কাছ থেকে শুনবো তাসওয়ুফ লাইনের অনেক কিছু, হাদিস বিশারদ। তো আমরা চেষ্টা করব ওখান থেকে মন্থন করব, ধীরে ধীরে হজম করব। উনি একটা জিনিসকে নিয়ে অনেক বড় বিশ্লেষণ করেন, একাধিক দিন করেন, আমি বিভিন্ন জলসায় শুনেছি ওনাকে। তো ঘটনাটা আমি ওনার ভূয়সী প্রশংসা করছি না, আপনারা সেটা দেখেন জানেন। তো ঘটনাটা হচ্ছে বিশ্লেষণ করা, আত্মবিশ্লেষণ করব, ওই জিনিসটাকে ভেঙে ভেঙে হজম করব, বারবার হজম করব, দেখবেন তার স্বাদই আলাদা হবে। তার যে স্বাদ, তার স্বাদই আলাদা হবে। নামাজে স্বাদ পেল্টে যাবে, আপনার রোজাতে স্বাদ পেল্টে যাবে, আপনার মানুষের সঙ্গে ব্যবহারে স্বাদ পেল্টে যাবে। এইটাই তো ইসলাম, আর এইটাই মহাধর্ম। মানবতাটাই হচ্ছে মহাধর্ম, আর মানবতাটার মেইন খুঁটি যেটা, সেটা হচ্ছে ইসলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বিল মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এদিকে